নমস্কার। ধরি মাছ ছুঁই না পানির মতো করে আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতে যেভাবে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কান্না না করেও চোখ দিয়ে জল বার করেছিলেন এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত যেভাবে শাঁকে ফু না দিয়েও শাঁখ বাজিয়েছিলেন, তাতে করে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই দুই অভিনেত্রীকে নিয়ে যেমন ট্রোল হয়েছিল, একই সাথে তারা কেন এইভাবে প্রতিবাদের নামে নাটক করল সেটা নিয়ে প্রত্যেকে নিন্দা জানিয়েছিলেন। গত 14ই আগস্ট আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা নিয়ে সাধারণ জনগণ থেকে প্রত্যেকে রাজপথে রাতের দখল অভিযানে নেমেছিল। ঠিক সেই 14ই আগস্টের মতো আবারও গতকাল 4ঠা সেপ্টেম্বর আবারও পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ থেকে প্রত্যেকে রাতের দখল কর্মসূচির আয়োজন করেছিল। আর সেই কর্মসূচিতে এবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত যোগদান করতে যাওয়ার পরে যেটা ঘটল তা হচ্ছে, রাতের দখল কর্মসূচিতে যোগদান করতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে হাজির হতেই তাকে দেখে উঠল গো ব্যাক স্লোগান। তবে এই দিন যেভাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হলো এবং তাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হলো, এই ঘটনা দেখার পরে অনেকেই বলছেন এক সময়ের নামকরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে যেভাবে ওই স্থান থেকে সাধারণ জনগণ থেকে প্রত্যেকে তাড়িয়ে দিল, সেটা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে চূড়ান্ত অপমান করার থেকেও আরও অনেক বড় অপমান করা হলো বলেই মনে করছেন অনেকেই।